বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে, দেশে কিংবা বাহিরে, যে যেখানেই বসে আমার ভিডিওটি দেখতেছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন। আর আমিও আল্লাহর রহমতে আর আপনাদের ভালোবাসায় ভালোই আছি। দেখতে দেখতে মাহে রমজান চলেই আসলো। আর কিছু বাজার করেছিলাম, মাছ বাজার, সেটাই কিভাবে গুছিয়ে রাখলাম সেটাই আজকে আপনাদের কাছে আমি শেয়ার করব। দেখতে থাকুন। দেশি চিংড়ি মাছ, ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না করলে অনেক ভালো লাগে। আর আমি রমজান মাসের জন্য ছোট চিংড়ি মাছটাই বেশি পছন্দ করি। আর আমার মেয়ের জন্য বড় চিংড়ি মাছটা, ওই যে শলা চিংড়ি, ওইগুলো আমার মেয়ে খায়। আর আমি এগুলো ভর্তা করে খাই, তরকারির সাথে দিয়ে খাই। দেখুন ছোট ছোট পোকটা করে নিলাম আমি, মানে ভর্তা খাওয়ার জন্য। কিন্তু এখন তো আর পলিথিন পাওয়া যায় না, তো একটা বড় পলিথিন ছিল, সেটাই আমি কেটে নিলাম। এই তো পাঙ্গাস মাছ এনেছিল, বড় সাইজের একটা। তো বাজারের ব্যাগটায় থেকে রক্ত পানি বের হয়েছিল, সেটা আমি ক্লিন করে নিলাম। মাছি উঠতেছিল সেই জন্য। যাই হোক, মাছটা আমি ভালো করে ধুয়ে নিলাম। দুই তিনবার আমি ধুয়েছি। তারপরে মাছের ভিতরে যে ফুল টুল ছিল বা অনেক জাতীয় অনেক কিছু ছিল, পেটা পুরো, ওগুলো আমি সব কিছু কেটে ফেলে দিলাম। একটা বক্সই শুধু আমার খালি হয়েছিল, আর বেশিরভাগ আমি বক্সেই রাখি। তো বক্স যখন নেই, সেই জন্য আমি পলি করে রাখলাম। তো পলি করে রাখলেও পলির ভিতরে আমি পানি দিয়ে রাখি, কিছু কিছু পানি দিয়ে রাখলে হয় কি, মাছটা মানে তাজা থাকে। ওই যে আইসটা একটা গন্ধ আসে, ওই গন্ধটা আর আসে না। যাই হোক, এটা ছিল হলো ঠেলা মাছ বলে। যাই হোক, আমার মানে সব কিছু গুছিয়ে নেওয়া শেষ। এবার ফ্রোজেন করে রাখলাম সব কিছু। তো এবার সব কিছু রান্নাঘরটাকে পরিষ্কার করে নিয়ে এবার আমি দুপুরে যে কী রান্না করব সেটাই আপনাদের কাছে শেয়ার করব। দেখুন, শুধু মাছটা গুছিয়ে ফ্রিজে রেখেছি, সেই জন্যই আমার পাকের ঘরটা সব কিছু মানে অবস্থা খারাপ হয়ে গেছে, মাছি ভন ভন করে, তাছাড়া রক্ত পানি। যাই হোক, সব কিছু ক্লিন করে নিলাম। ফ্রিজ থেকে এক বোতল দুধ বের করেছিলাম, সে আমার ফ্রিজে যেন কি হয়েছে আর কি, সব কিছু বরফ হয়ে যায়। দেখুন, বোতলের উপরের দিকেও বরফ হয়ে আছে। ফ্রিজটাকেও ডিপ ক্লিন করে নিতে হবে, সেটা আপনাদের কাছে ইনশাল্লাহ শেয়ার করব। এই তো সব কিছুকে আমি ক্লিন করে নিলাম। এই তো দুপুরে কী কী রান্না করবো সেটাই দেখালাম। করলা ভাজি, এগুলো অফ ক্যামেরায় আমি করে নিয়েছিলাম। যাই হোক, খুব সুন্দর করে এগুলোকে আমি ধুয়ে নিব। ছোট সাইজের করলা ছিল, আমি আবার বড় সাইজের করলাটা অনেক তিতা একটু কম লাগে, ওইটা খেতে ভালো লাগে। কিন্তু বাজার থেকে এনেছে তো ছোটোটা, তো কিছু করার নেই। দেখুন, আমার ছেলেকে দিয়ে আমি বেশিরভাগ কাজ করাই, কারণ যারা দেখেন আমার ভিডিও মোটামুটি, ও যে স্পেশাল বেবি, তাই ওকে আমার প্রত্যেকটা কাজের সাথেই ওকে আমি রাখি, ওই জন্য কিছু না কিছু শিখতে পারে। এটা একটা থেরাপি। আমার ছেলেকে আলাদাভাবে একটু টেক কেয়ার করতে হয়, আর ও আমার সাথেই থাকে বাসায়। আমি আর ও ছাড়া কেউ থাকে না। আমি স্কুলে যাই, বাবা দোকানে যায়, তো আমি আর আমার ছেলে, তো আমরা দুজনেই সময় কাটাই এভাবে, রান্না করি, খাই দাই, ঘুমাই। যাই হোক, আমার মোটামুটি ধোয়া পাল্লা শেষ। এবার আমি একের পর এক রান্না করব। এই তো মাছ, নুন, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে এটাকে সুন্দরভাবে মাখিয়ে নেব। তারপর এটাকে ভেজে নেব। মাছগুলো খুব তাজা ছিল, একটু ছাঁচটা মোটামুটি বড় ছিল। সব কিছু একে একে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে পানি দিয়ে আবার একটু কষাবো, কারণ যত ভালো করে এটা মিশ্রণটা কষিয়ে নিব, তত মানে স্বাদটা বেড়ে যাবে। আমি আবার শীতকালে টমেটো বা ধনে পাতা এগুলো ছাড়া তরকারি খেতেই পারি না। যাই হোক, শীতকালে এটা অনেক মানে ভালোই লাগে আমার খেতে, কার কেমন লাগে জানি না। এই তো ধনে পাতা দিয়ে দিলাম। এই তো আমার মাছ রান্না করা শেষ।
এবার করলা ভাজি করব। করলা ভাজি এক একজনে এক এক রকম করে, যাই হোক আমি একটু পরিমাণ বেশি পেঁয়াজ দিলাম। আর চিংড়ি মাছ দিয়ে ভাজি করব, অনেকে চিংড়ি মাছ ছাড়াই করলা ভাজি করেন, আমার একটু চিংড়ি মাছ দিয়ে খেতেই ভালো লাগে। একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। তো মানে রান্নাঘরে মহিলাদের অর্ধেক টাইম চলে যায়। আজকে তো আরও দেরি হয়ে গেল, আমার ছেলের ক্ষুধা লেগেছে আর আমার একটু লেগেছে, তাই একটু ফল খেয়ে নিলাম মাঝখানে। আমার ছেলে তো ফল খেতে চায় না, একটু মুখের সেন্সুরি সমস্যা আছে। যাই হোক রেগুলার ওকে আমি সেন্সুরি থেরাপি দেই, যাই হোক মোটামুটি ওকে কাজের ভিতরেই রাখা হয়। এই তো খুব জোরাজোরি করে খাওয়ালাম, তো এবার সে রিল্যাক্সে। এই তো করলা ভাজি হয়ে গেল আমার। এরপর বেগুনটা রান্না করে নেব। যাই হোক দেখতে দেখতে চলেই আসলো মাহে রমজান, মাগফিরাতের মাস, নাজাতের মাস, বরকতের মাস, রহমতের মাস। যাই হোক আমরা সবাই রোজা রাখবো আর আল্লাহ পাকের কাছে সবাই যেন পরকালে নাজাত পায় সেই দোয়াই করব। যাই হোক আজকে ব্লগটি রান্না করি আমার শেষ হয়ে গেল। সবার কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।